আবার আল্লাহর মানুষ তোমাকে পাগল বলে। তোমার এখানে ছিল 1200 টাকা, বাবা ব্যাপারটা মেনে নিতে পারেন না, তারপর সুইসাইড করেন। ভিক্ষা করা হালাল হলেও আল্লাহর এটা অপছন্দনীয় কাজ। পাগল কি আমি নাকি তারা? পাগল হলে পাগলই সই, ভালোবাসবে, না বাসলে নাই। আজকে মেলা টাকা কামাইছে রে, দিনটা খুব ভালো যাবে। স্যার গো, গরিবরে একটু বেশি করে ভিক্ষা দেন গো স্যার, গরিবরে দেন স্যার, দেন 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 স্যার। ও স্যার ভিক্ষা দেন স্যার, দেন গো। আকি রাতে সুয়া পাইবের ভারো সমান আবার আল্লাহর। আমি জায়গায় একা মনে কাটা কইছে যেন পাগলের সুখ মনে মনে না টাকাটা দিলে দমটা বেটা হইয়া যাইবা ফুস বাঁচন দম পুরানের আগে আমার বাচ্চা থাকার হুশ খাইয়া গেলে তারা কবজা পইরা যাবো বেরি মানুষ বড় আজব জিনিস বুঝতে লাগে কত দেরি গাড়ি ছাড়ার কোনো টাইম নাই লাইফের স্টেশনে কাটা কইছে যেন পাগলের সুখ মনে মনে জগৎটাই এমন কত বোঝে নাই আমারে একা তো পইরা আসি ভবের পাগলার মাজারে যার লাগা কলম চুরি সে বানাইলো সোনা চোর কামাইলি কিবা বেটা দয়াল ডাকলে দিবি তোর হারাম দিয়ে হালাল কিনে টাকা দিয়া মার পাগল সত্যি। হাত আছে, পা আছে, চোখে দেখতে পাও, এরপরে ভিক্ষা করো, লজ্জা করে না? আর তোমার টাকা নিয়ে আমি পালাই নাই। তোমার এখানে ছিল 1200 টাকা, আর আমি নিজে 1500 টাকা ভরছি। এনো এই গ্লাস, এই ফ্লাস্ক, এগুলো নিয়ে আসছি। আজকে থেকে তুমি ব্যবসা করে খাবা, চা বিক্রি করে খাবা, গরম গরম চা, ঠিক আছে? ঠিক আছে ভাই। ভাই আমি আপনার ভুল বুঝছিলাম, আমি আসলে এতদিন চোখ থাকতে অন্ধ ছিলাম, আপনি আবার চোখ খুলে দিচ্ছেন ভাই। খুব ভালো লাগলো যে তোমার উপলব্ধি হয়েছে। আজকে থেকে আর ভিক্ষা করবা না, আজকে থেকে চা বিক্রি করে খাবা। ভিক্ষা করা হালাল হলেও আল্লাহর এটা অপছন্দনীয় কাজ। ব্যবসা করবা, ব্যবসা করা সুন্নত, ঠিক আছে? ভাই আমার ধন্যবাদ দিতে হইব না, আর পাগল মনে করার কোনো কারণ নাই। তুমি যদি ভিক্ষা বাদ দিয়া চা বিক্রি করে খাও, তাহলে আমি খুশি হব, ঠিক আছে? তাই বলে একটা ভিক্ষুককে চাওয়ালা বানায় দিলা? দিলাম। আবার গাছের পাতা কেউ ছিঁড়েছে বলে তার গেঞ্জি পর্যন্ত ছিঁড়ে দিলা, আবার একজন কুকুরকে মেরেছে বলে তাকে মার দিলা। ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। গাছের তো জীবন আছে, গাছের পাতা ছিঁড়বে কেন? আর কুকুর তো একটা প্রাণী, তাই না? কুকুর ব্যথা পায়, ওর ক্ষুধা লাগে, এটা কেন মানুষ মারবে? এগুলো আমার একদম সহ্য হয় না। আচ্ছা তুমি ছোটবেলা থেকে কি এরকম? ছোটবেলা থেকে এমন কিনা জানি না, তবে আমার বাবা একজন সৎ ব্যাংকার ছিলেন। তার অফিসের কয়েকজন লোক মিলে একটা ফ্রড কেসে তাকে ফাঁসায় দেয়। বাবা ব্যাপারটা মেনে নিতে পারেন না, তারপর সুইসাইড করেন। বাবা চলে যাওয়ার কয়েকদিন পর মাও চলে যায়, স্ট্রোক করে। এরপর থেকে আমি আমার মামা আর মামির কাছে। তোমার কথা ভেবে খুব খারাপ লাগছে। তুমি এত ভালো একটা মানুষ, কিন্তু মানুষ তোমাকে পাগল বলে। তো তোমার কাছে খারাপ লাগে নাকি? আমার তো ব্যাপারটা সয়ে গেছে। আসলে আমাদের সমাজে হয়েছে কি, কেউ যদি স্রোতের বিপরীতে যায় তাহলেই তাকে মানুষ পাগল বলে। আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয়েছে। এখন আসল প্রশ্ন হলো, পাগল কি আমি নাকি তারা? না, তুমি মোটেও পাগল না, বরং যারা তোমাকে পাগল বলে তারাই পাগল। আমি এখন আর এসব নিয়ে ভাবি না। আমি যেমন আছি তেমনই থাকবো। পাগল হলে পাগলই সই। আমাকে যদি এমনিতে কেউ ভালোবাসে, ভালোবাসবে, না বাসলে নাই। কেন তোমাকে ভালোবাসবে না? তুমি তো ভালোবাসার মতোই একজন মানুষ। কি হলো, হাসতেছো কেন? আমি সিরিয়াসলি বললাম। আমিও সিরিয়াসলি হাসলাম। আচ্ছা, তোমার কাছে প্রেমের অর্থ কি? প্রেম প্রেম খুবই সিম্পল একটা বিষয়। মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রথম প্রথম তার কবিতা ভালো লাগে, বাদামের খোসা ছাড়ানোর শব্দ শুনতে ভালো লাগে, কিন্তু যখন বাস্তবতার মুখোমুখি হয় তখন বাদামের খোসা থেকে কবিতা বেরিয়ে আসে, তখন আর কিছুই ভালো লাগে না। আসলে আমার কাছে মনে হয় ভালোবাসার মানুষকে এত ভালোবাসি ভালোবাসি এটা বলার কিছু নাই। ভালোবাসলে পার্টনার এমনিতেই বুঝে যায়। তোমার চোখের সামনে একটা চুল চলে আসছে। ঢাকার ভেতরে এয়ারপোর্টের উল্টা দিকে, প্রকল্পের সিকিউরিটি ভালো, লোকেশনও ভালো। 3টা প্লট নিয়ে নিলাম। নে বাবা, তোরা এখন না খেয়ে তেল দে ঘুমা।